সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, তরুণ ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমরা আজকে এই মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি, মহান প্রভুর দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটা আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে আমি অল্প কিছু সময়ের ভিতরে কিছু বক্তব্য পেশ করতে চাই। আপনারা কি শুনতে রাজি? আমরা আজকে রাস্তাঘাটে, দোকানপাটে, গাড়িতে, বাড়িতে, সমাজে, দেশের সর্বস্তরে একটা শব্দ শুনতে পাই, তা হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির প্রাণ। কথা বলেন ঠিক কিনা? তার মধ্য থেকে কোন শিক্ষাই জাতির মেরুদণ্ড, কোন শিক্ষাই জাতির প্রাণ? যেমন মনে করেন কবি শামসুর রহমান, তার শিক্ষা কি জাতির প্রাণ? হুমায়ুন আজাদের শিক্ষা কি জাতির মেরুদণ্ড? তসলিমা নাসরিনের শিক্ষা কি জাতির প্রাণ? যে শিক্ষক আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, মুসলমানগণের বিরুদ্ধে চলে, সেটা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড, কোন শিক্ষায় জাতির প্রাণ? যে শিক্ষা লাভ করেছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শিক্ষা লাভ করেছেন সাহাবায়ে কেরাম, যে শিক্ষা লাভ করেছেন পীরজি হুজুর, হাফিজজি হুজুর, ফখরে বেঙ্গল, চরমনার পীর, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যে শিক্ষা লাভ করেছেন মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, এর শিক্ষাই জাতির মেরুদণ্ড, এর শিক্ষাই জাতির প্রাণ। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষার সম্পর্কে আমার আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সে আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে কুরআন মাজিদ শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, ছোট ছোট ভাই বোনদেরকে মাদ্রাসায় ভর্তি করি। আমি যা কিছু বলেছি, আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আমি রসুলপুর বাইতুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার ছাত্র, আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।